নব্বই দশকের ছেলেমেয়েরা খুব ভালোভাবেই আমার কথাগুলো বুঝবে। যখন আমরা ছোট ছিলাম, মনে করে দেখো তো, যখন কোনো পেয়ারা খাচ্ছি, আপেল খাচ্ছি, কোনো ফল খাচ্ছি, কোনো বিস্কিট খাচ্ছি, কিছু খাচ্ছি, বাদাম খাচ্ছি, যখন আমরা খাওয়ার সময় হাত থেকে পড়ে যেত, আমরা কি করতাম? তুলতাম, এপিঠে ফু মারতাম, ওপিঠে ফু মারতাম, শ্যাট করে খেয়ে নিতাম, তাই না? একটাও কি মরে গেছি? বেঁচেই তো আছি। তখন ওই জিনিসগুলোকে আমরা নোংরা, অতিরিক্ত নোংরা নোংরা করে ভাবিনি বলে আজকে যাই হোক বাবা মাকে মোটামুটি দেখি, আমরা শ্রদ্ধা করি, ভক্তি করি, একটু শরীর খারাপ হলেও দেখার চেষ্টা করি, কোথাও কেটে বেটে গেলেও সেখানে আমরা মানে পয় পরিষ্কার করার চেষ্টা করি। আমাদের কিন্তু অতটা ঘৃণা ব্যাপারটা নেই, তাই না? এখনকার মানুষ কি হচ্ছে, প্রত্যেকটা জিনিসে ভাই হাইজিন হাইজিন হাইজিন। দেখি তো আশেপাশে এমন ভাব করে, ওরে বাবা কিছু একটা ধরেছে, টিস্যু লাগবে, মুছতেই হবে, ডেটল লাগবে, ফেনাইল লাগবে, অ্যাসিড লাগবে, কি কি হারপিক লাগবে, ভগবান জানে কি কি লাগবে, মানে ওই হাত ধোয়ার জন্য। ভাই এতটাও বাচ্চা কাচ্চাদের হাইজিন মেনটেন ব্যাপারটা শিখিও না, সব কিছু নোংরা বুঝিও না যে এটা নোংরা, ওটা নোংরা, সেটা নোংরা। সব যদি নোংরা শিখিয়ে দাও, বয়স্ককালে তুমি যখন বিছানায় পড়ে সব কিছু করবে না, তোমাকে নোংরা ভেবে ওই ডাস্টবিনে ফেলে দেবে, বুঝলে? তাই হাইজিন নর্মাল ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, বাট অতিরিক্ত কোনো কিছু ভালো